আর্টসভেরি মানে সুন্দর সুন্দর পাঞ্জাবি এবং জুতার কালেকশন। সো ঈদুল আজহা উপলক্ষে পাঞ্জাবি এবং জুতা কিনতে চলে গিয়েছিলাম আর্টসভেরিতে। আর্টসভেরি থেকে পাঞ্জাবি এবং জুতা কেনার পরে আমি চলে গিয়েছিলাম বার্গার কিং। সো সব ডিটেলস দেখতে হলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যেহেতু কুরবানি ঈদ খুব কাছেই চলে এসেছে, আমি প্রতিবার আড়ং থেকেই আমার প্রথম ঈদের পাঞ্জাবিটা নিয়ে থাকি। এবার আমি আর্টসভেরির পাঞ্জাবি আমার ফার্স্ট চয়েস হিসাবে প্রথমেই নিব, বিকজ এবার আমি একটু গর্জিয়াস কিছু চাচ্ছিলাম। এই জন্য আমি আর্টসভেরির ওদের ফেসবুক পেজে দেখাতে আমি ওদের আউটলেট ভিজিট করতে চলে গিয়েছিলাম। আমি যে সিম্পল পাঞ্জাবিটা পরে আছি এটাও আর্টসভেরির পাঞ্জাবি। 2-1 বছর আগে আমি এই পাঞ্জাবিটা নিয়েছিলাম, তখন এই টাইপের ডিজাইন চলতেছিল, বাট এবার একটু সিকোয়েন্স বা একটু গর্জিয়াসের মধ্যে চলছিল। আর এই পাঞ্জাবিটার দাম অলমোস্ট 8,000 টাকা। এই পাঞ্জাবিটা আমার কাছে একটু ভালো লাগছিল, পরে একটু ট্রায়াল দিয়েছিলাম। তো ট্রায়াল দিয়ে মোটামুটি কালারটা সুন্দর ছিল। শোরুম লোকেশনটা হচ্ছে বনানী রোড নাম্বার 11, ব্লক সি, হাউস নাম্বার 108। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরেই অবস্থিত। যারা একটু গর্জিয়াস টাইপের মধ্যে পাঞ্জাবি খুঁজছেন এবার ঈদের জন্য, তারা অবশ্যই আর্টসভেরিতে চাইতে পারেন। এদের কালেকশন মোটামুটি ভালো এবং সব সাইজ অ্যাভেলেবল থাকে। এই পার্পেল টাইপের পাঞ্জাবিটার প্রাইস ছিল 7,450 প্লাস ভ্যাট। এখানে আরও সুন্দর সুন্দর পাঞ্জাবি ছিল, সব কিছুই আমি দেখলাম। পরে আমার একটা হালকা পার্পেল টাইপের কালারের পাঞ্জাবি পছন্দ হয়েছিল, আর এই পাঞ্জাবিটার প্রাইসও সেম ছিল 7,450 প্লাস ভ্যাট। তারপর এই পাঞ্জাবিটা আমার কাছে খুবই পছন্দ হয়েছিল, কালারটাও সুন্দর ছিল, আর এই কালারের আমার তেমন একটা পাঞ্জাবি নেই। আর এই পাঞ্জাবিটার প্রাইস ছিল অলমোস্ট 8,000 টাকা। তারপর এদের যে এক্সক্লুসিভ কালেকশন আছে, তো ওই এক্সক্লুসিভ কালেকশনটা একটু দেখবো। তো এর মধ্যে এক্সক্লুসিভ কালেকশনগুলো একটু বেশি হেভি ছিল, প্রাইসটাও একটু বেশি ছিল। জাস্ট দেখলাম, এগুলো হচ্ছে সিকোয়েন্সের পাঞ্জাবি ছিল এখন যেগুলো চলতেছিল, আর এটা হচ্ছে অনেক কাজ করা হেভি জয়পুরি টাইপের একটা পাঞ্জাবি ছিল। তো এদের বেশিরভাগ পাঞ্জাবি দেখলাম যে অনলাইনেই বিক্রি হয়ে যায়। এদের অনলাইন পেজ আছে, আপনারা অনলাইন পেজেও চেক করতে পারেন। সুন্দর সুন্দর পাঞ্জাবির সাথে অবশ্যই জুতাটাও সুন্দর হইতে হবে, এই জন্য এরা খুবই সুন্দর সুন্দর ইউনিক টাইপের জুতা রেখেছে। টার্টেল নেকের যে জুতাগুলো, এগুলো খুবই সুন্দর কালেকশন। তো আমি এর মধ্যে থেকে দেখছিলাম, তো এই ব্ল্যাক টাইপের জুতা দেখছিলাম, এগুলোর প্রাইস 5,000 টাকার মধ্যেই ছিল, 4 থেকে 5,000 মধ্যে ছিল। এটার প্রাইসটাও সেম ছিল। তো জুতাগুলো খুবই কমফোর্টেবল ছিল, তো আমি ট্রায়াল দিলাম। তো আমার কাছে এই জুতাটা ভালো লেগেছিল, আমি এই জুতাটা নিতে পারি। আর এই জুতাগুলোও সুন্দর, বাট এই জুতাগুলো পরলে আমার কাছে মনে হয় খুলে আসে পিছন দিক থেকে, এই জন্য আমি এই জুতাগুলো জাস্ট দেখলাম। তো আমি ব্ল্যাক টাইপের মধ্যে নিব পাঞ্জাবির সাথে ম্যাচিং করে, তো ব্ল্যাক টাইপের মধ্যে আমি নিয়েছিলাম। তারপর আর একটা সেকশনে যেয়ে দেখি এই ব্ল্যাকটাও সুন্দর ছিল, বাট এটা অফিস টাইপের হয়ে যাবে, এই জন্য আমি পাঞ্জাবির সাথে এটা নিয়ে নিই। যারা অফিস গোয়িং তারা ওই জুতাটা নিতে পারেন। নিচের এটাও ভালো লাগছিল, বাট এই কালারটার থেকে ব্ল্যাক কালারটা বেশি ফুটতে ছিল। তো তারপর আমি একটু ট্রায়াল দিলাম। আর আমি যে জুতাটা পরে আছি এই জুতাটা হচ্ছে আমি FX ভেঞ্চুরিনি থেকে নিয়েছিলাম। আর এই ব্ল্যাক টাইপের যে জুতাটা দেখছেন এটাও নিউ অ্যারাইভেল ছিল, এটাও সুন্দর ছিল, বাট এটা থেকে আমি আগে যেটা দেখিয়েছিলাম সেটা। আর এই যে এখানে সব ডেলিভারি যাচ্ছে, ওদের যে অনলাইন অর্ডারগুলো থাকে। তো আলহামদুলিল্লাহ আমি আর্টসভেরি থেকে পাঞ্জাবি এবং একটা জুতা নিলাম। যাই হোক, অনেক শপিং করার পরে এখন অনেক ক্ষুধা লেগে গিয়েছে। তো বনানী থেকে এখন একটু কাজের জন্য বসুন্ধরা যাব। বসুন্ধরাতে যে বার্গার কিং আছে সেটাতে যাব। তো বসুন্ধরার বার্গার কিংয়ে যারা যারা গিয়েছেন তারা কমেন্ট করবেন এবং পরিবেশটা কেমন লাগে সেটাও জানাতে পারেন। তো ওখান থেকে আমি চিকেন খাবো, যেহেতু চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম, আর চিকেন কাট পিস যে একটা থাকে সেটা অর্ডার করেছিলাম, ওইটাও অনেক মজা, আপনারা ট্রাই করতে পারেন। আর একটা লার্জ কোক নিয়েছিলাম। তো যাই হোক, বার্গার কিংয়ের খাবার সম্পর্কে আমার আগে যেরকম ভালো লাগতো এখনও ভালো লাগছে, নতুন করে বলার কিছু নেই। আপনারা টেস্ট করতে পারেন এই কাট পিস চিকেনগুলো, এগুলো খুবই মজা। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা শেয়ার এবং লাইক করবেন এবং আমার পেজকে ফলো দিবেন। সবাইকে ধন্যবাদ জেনে শেষ করছি আমার ব্লগটি। আসসালামু আলাইকুম।